আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমি পেঁপের একটা ভালো রেসিপি। আমরা জানি অনেকে পেঁপে পছন্দ করে না, কিন্তু এটা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। এটা হচ্ছে পেঁপে আলুর বাটি চচ্চড়ি। তো আমরা একটা পেঁপে 500 গ্রাম পেঁপে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু সেটাও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, একটু কুচো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আমরা। তেলটা গরম হোক, এর মধ্যে একটু পাঁচফোড়ন। তো দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে এসেছে, এবার আমরা এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে গরম হচ্ছে। একটু কুচনো পেঁয়াজ ছেড়ে দিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দেবো না, মানে বাটি চচ্চড়িতে শুকনো লঙ্কা দিলে ভালো টেস্ট হবে না। শুকনো লঙ্কা ঠিক অনেকে দিতে পারে, কিন্তু আমি দেবো না। ভালো করে লাল হোক, গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পেঁপেগুলো ছেড়ে দেবো। কি বানাচ্ছিস? পেঁপেগুলো ছেড়ে দিলাম, সঙ্গে কুচানো আলুটাকেও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার এটা হালকা লাল করতে হবে। 5 মিনিট একটু নাড়িয়ে চালিয়ে এবার একটু এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো স্লাইড একটুখানি লঙ্কা গুঁড়ো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াতে হবে 2 মিনিট। নাড়িয়ে এর মধ্যে কুচানো টমেটোটা দিয়ে দিলাম, কুচানো টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটা আস্তে আস্তে কষতে থাকি। যতক্ষণ না এর রঙটা একটু চেঞ্জ হবে ততক্ষণ কষতে থাকবো। আর কষা হয়ে গেলে কিছুক্ষণ পর একটু এর মধ্যে লবণ ও একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দেখুন একটু লাল কালার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন, নুন দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট নেড়ে ছেড়ে জল দিয়ে ঢেকে রাখবেন যতক্ষণ না পেঁপে আলু সিদ্ধ হয়। বা সিদ্ধ হয়ে গেলে গরম গরম রুটি আর ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর খেয়ে বলুন কেমন লেগেছে।